অনির্বাণের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে অনির্বাণকে সর্বহারা করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবার কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল সকাল হওয়া মাত্রই যখন নির্লজ্জ বেহায়ের মতন ব্রেকফাস্ট টেবিলে এসে বসে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা চটে গিয়ে ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে পড়ে আর বলতে থাকে যে লজ্জা করছে না? তুমি কতটা নির্লজ্জ বেহায়া হতে পারো বলো তো? যেখানে কিনা অনি তোমাকে কাল রাতে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে তোমার আর এই বাড়িতে কোনো মতেই ঠাঁই হবে না, তুমি দিয়াকে নিয়ে যত শীঘ্রই সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেই কথাটা তোমার কানে ঢুকলো না কি করে? তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে তুমি বুঝতে পারছো না, ও ইচ্ছে করে এরকম হেয়ালিগুলো করছে যাতে কিনা অনি এসে ওর এই মিথ্যে অভিনয়টাকে দেখে ওকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে আটকে দেয়। ও সেটাই ভাবছে, কিন্তু সেরকম আর কোনোদিনও হবে না কোয়েল, কারণ তুমি যে নোংরামোগুলো করেছো না তার আর কোনো ক্ষমা হয় না। আর উনি তো তোমাকে কোনো মতেই ক্ষমা করবে না। না জানি আমার ছেলেটা কোথায় কষ্ট পেয়ে গিয়ে বসে আছে, কাল গোটা একটা রাত আমার ছেলেটা বাড়ি ফিরে আসেনি। অন্যদিকে এই কথা বলতে না বলতে হঠাৎ করেই যখন বেল বেজে ওঠে, ঠিক সেই মুহূর্তে কাজের মাসি দরজা খোলা মাত্রই পুলিশকে দেখে ঘাবড়ে ওঠার বলতে থাকে অনির্বাণের মায়ের কাছে এসে যে বৌদিমণি দেখো গিয়ে ওখানে পুলিশ এসেছে। পুলিশ বারবার করে অনি দাদাভের কথা জিজ্ঞেস করছে, এখন আমি তাদেরকে কি বলবো? তখন অনির্বাণের মা পুলিশের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার অফিসার, আপনারা সাত সকালবেলা এখানে কি মনে করে? তখন কোয়েল মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে এবার দেখাই মজা তোমাদেরকে, এবার দেখি আমি কি করে তোমরা তোমাদের ছেলেকে আড়াল করো। আমি যে চার্জেস এনেছি অনির্বাণের বিরুদ্ধে, এতে আর যাই হোক না কেন অনির্বাণ এত তাড়াতাড়ি কোনো মতে পার পাবে না পুলিশের হাত থেকে অন্তত। আর এতে করে আমার প্রতিশোধটাও নেওয়া পূরণ হয়ে যাবে রায়ের উপর থেকে, কারণ অনির্বাণকে হাজতবাস করানো মানে তো রায়কে যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া। এবার রায় হারে হারে টের পাবে। অন্যদিকে পুলিশ এসে বলতে থাকে যে অনির্বাণ সেনের বাড়ি এটা। তখন অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ এটা অনির্বাণ সেনেরই বাড়ি। কিন্তু আপনারা কি মনে করে এখানে বলুন তো? ও কি কোনো কিছু করেছে নাকি? ওকে আপনারা রাস্তায় কোথাও পেয়েছেন বলুন তো? কাল সারা রাত আমার ছেলে বাড়ি ফিরেনি, আপনারা হয়তো বা তার খোঁজ করার জন্যই এসেছেন, তাই তো? বলুন না আমার ছেলেকে কোথায় পেয়েছেন আপনারা? তখন অফিসাররা বলতে থাকে যে কেন আপনার ছেলে এরকম করে অপকর্ম করে বেড়ায় আর তারপর গোটা রাত ড্রিঙ্ক করে বাড়ি ফিরে না, তাতেও আপনাদের মা বাবার বিন্দুমাত্র লজ্জা হয় না, তাই না? আবার আপনারা আমাদেরকে উল্টো প্রশ্ন করছেন, খোঁজ করছেন আপনার ছেলে আদৌ কোথায়? আপনাদের লজ্জা করছে না? বাবা মা হিসেবে আপনারা কোনো দায়িত্ব কর্তব্যই তো দেখছি পালন করতে পারেননি। তখন অনির্বাণের বাবা এসে বলতে থাকে যে দেখুন অফিসার, আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি এরকম করে কেন কথা বলছেন বলুন তো? আপনার কাছে কি আমাদের ছেলেকে অপরাধী সাজানোর কোনো প্রমাণ আছে বলুন তো? তাহলে আপনি এরকম করে কেন কথা বলতেন বলুন তো? আপনি ভুলে যাবেন না আমার ছেলে কিন্তু একটা স্বনামধন্য এজেন্সি চালায়, আর ওর কিন্তু সোসাইটিতে যথেষ্ট পরিমাণে নাম আছে, তাই ওর প্রতি এরকম মিথ্যে আপনারা অপবাদ আনলেই কিন্তু আমরা সেটা বিশ্বাস করে নেব না। তখন অফিসার বলতে থাকে যে দেখুন এবার ওনার বিরুদ্ধে যে অপবাদটা আমাদের কাছে এসে কেউ একজন কেস ফাইল করেছে, সেইটা আর যাই হোক না কেন আপনি কোনো মতে আড়াল করতে পারবেন না, আর সেটা চেষ্টা করাটাও বৃথা হবে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে এত হেয়ালি না করে আপনি আমাকে বলুন তো কি কিসের চার্জ লেগেছে আমার ছেলের এগেনস্টে? তখন অফিসার বলতে থাকে উনি মেয়ে নিয়ে বিজনেস শুরু করেছে, আর আপনি এক্ষুনি বললেন না যে আপনার ছেলে নাকি একটা বড় এজেন্সি চালায়। তাহলে সেই এজেন্সিটা কি? যে মেয়েদেরকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওদেরকে ব্যবহার করা, ওদের সাথে ফষ্টি নষ্টি করা, সেটা? যদি সেটা হয়ে থাকে তার জন্য এবার তাকে জবাবদিহি করতে হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।